মন যতক্ষণ সাধু না হয় ততক্ষণ আপনার মনের কথা শোনা যাবে না। মন যখন সাধু হবে, আমার দেহের ভিতর সাধুকে, সাধু আমার মনটা, এই দেহটা সাধু নয়। সাধুর মৃত্যু নাই, দেহের মৃত্যু আছে। মন যখন সাধুত্বে পরিণত হবে, দেহ তখন সাধুর স্বভাব মাত্র ধরবে। তাই এই মনটাকে কি সাধু বানাতে হবে, মনটাকে পরমাত্মার সাথে লিঙ্ক করতে হবে, মনকে পরমাত্মার চরণে সমর্পণ করতে হবে, তাহলে হবে আমার নিজ ধর্ম। এই জন্য ষষ্ঠ অধ্যায় আত্মা আত্মশত্রু, আমরা যেন আমাদের শত্রু না হই। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, অক্ষর সম্বন্ধে বললেন সমস্ত অক্ষরের সার হলো পবিত্র ওমকার। এই ওমিতি এক অক্ষরম ব্রহ্ম বেহারান মম অনুসরণ ইয়াপ্রাতি তাজম দেহি সদাতি পরমানুগতি। ওমকার কেউ যদি কোনো ব্যক্তি ডাকতে ডাকতে মানব দেহ ত্যাগ করে, তারপরেও সে কৃষ্ণকেই পাবে। ওম আর কৃষ্ণ অভিন্ন। নবম অধ্যায় রাজবিদ্যা রাজযোগ গোপন তত্ত্ব। গীতা কিন্তু এখনো প্রকাশ নয়, বড় গোপনীয় বিদ্যা, গীতার বিদ্যা। দশম অধ্যায় বিভূতি, ভগবান বিভূতি সম্বন্ধে বললেন সমস্ত কিছুতে ভগবান সংযুক্ত হয়ে রয়েছেন। আদিত্য নাম অহম বিষ্ণু, অহম আত্মা গুরকেশ সর্বভূত সাইস্তা, অহম আদিত্য মধ্যে যে ভূত নাম অন্ত এ বচ। আদিত্য নাম অহম বিষ্ণু, জ্যোতিষ নাম রবির অংশ নাম, মরিচি মরুতামদস্মী নক্ষত্রাম অহম শশী, বেদা নাম সমবেদস্মী, দেবা নাম বাসবা, ইন্দ্রিয়ানাং মনচাস্মী। ভগবান বলতেছেন যে অর্জুন, আমি সমস্ত কিছুতে মিশে আছি, সবকিছু আমারই বিভূতি। একাদশ অধ্যায় বিশ্বরূপ, বিশ্বরূপ দেখালেন। দ্বাদশ অধ্যায় ভক্তি, ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র বিভাগ যোগ। এই দেহটা একটা জমির, দেহ ক্ষেত্রে বাহিতি জমিতে যেমন চাষ করা হয়, দেহটাও একটা চাষের জায়গা। এখানে কি চাষ হবে? হরি নামের, কৃষ্ণ নামের, গোবিন্দ নামের, ভক্তি নামের চাষ করে কৃষ্ণকে প্রতিষ্ঠিত করতে হবে হৃদয়ে। এবার চতুর্দশ অধ্যায় গুণত্রয়, পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম, পুরুষ সম্বন্ধে, ষোড়শ অধ্যায় দৈব অসুর সম্পদ, দেবতা অসুর সম্বন্ধে, সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয়, শ্রদ্ধা সম্বন্ধে, অষ্টাদশ অধ্যায় মোক্ষ থেকে এসে ভগবান বললেন অর্জুন, ভগবত ধামে যাওয়ার যে কথাটা বলতেছিলাম যে প্রসঙ্গে, বললেন এবার শোনো, আমাদের স্থান ভগবত ধাম, ভগবত ধামে যাওয়ার যে করণীয় গুলো কি? সর্বগুঞ্জ তমং ভূয়া শ্রীরূপে পরমাং বচ। তুমি আমার সমস্ত গুরুত্বপূর্ণ কথা এ পর্যন্ত তো সপ্তদশ অধ্যায় যা বললাম বলেছি, এবার অষ্টাদশ অধ্যায় তুমি শোনো। সর্বগুঞ্জ তমং ভূয়া শ্রীরূপে পরমাং বচ, সমস্ত গুরুত্বপূর্ণ কথাগুলি তুমি শ্রবণ করো। ইষ্ট অসীমে দৃঢ়মতি বৈশ্বামী তে হিতম। এবার নিচে 65 নম্বর শ্লোকে বললেন অর্জুন, আমাকে পাওয়ার যে গুরুত্বপূর্ণ মন মানা, যে শ্লোকটা আমরা সকলেই জানি, মন মানা ভব মদ ভক্ত মজ্জাজিমাম নমস্কুরু মামা বৈশ্বাসী সত্যং তে প্রীতি জানি প্রিয় অসীমে। মন মানা ভব, তুমি আমার মনের ভাবনায় ভাবিত হও। একজন মা যখন তার স্বামীর মনের মতো করে সাজেন, তখন তার স্বামী অবশ্যই তাকে ভালোবাসে। আর একজন মায়ের যেমন উচিত পতির মনের মতন সাজা। ভগবান বলতেছেন এই জগতে জগৎপতি তো কৃষ্ণ, এই জগতে জগৎপতি কৃষ্ণ। তাই আমরা যদি কৃষ্ণকে পেতে চাই, মন মানা ভবা, ভগবান শ্রীকৃষ্ণের মনের ভাবনায় আমাদেরকে ভাবতে হবে। ভগবান যেভাবে আমাদেরকে চাইতেছে সেইভাবেই সাজতে হবে। বৈষ্ণবানাং পঞ্চম লক্ষণম, ভগবানের ভক্তদের 5টা লক্ষণ: মালা, তিলক, শিখা, বহির্বেশ আর মুখে হরিনাম সংকীর্তন। ভগবান চাইতেছে এই ভাব করে আমার ভক্তরা সাজুক। এই জন্য আমাদেরকে মন মানা ভবা, ভগবানের মনের ভাবনা ভাবিত হতে হবে। মদ ভক্ত, আমার ভক্ত হও। ভক্ত শব্দ কি? ভগবানের সাথে যারা সংযুক্ত রয়েছে তারা বলেন ভক্ত। এখন প্রকৃতপক্ষে সঠিকভাবে আমরা কয়জন ভগবানের সাথে কিভাবে সংযুক্ত রয়েছি? ভগবানের সাথে যারা সংযুক্ত রয়েছে তাদের আচরণ কেমন হবে?
গীতার নবম অধ্যায় রাজবিদ্যার রাজগুজ্জযোগ শ্লোক নাম্বার 14তে বলা হয়েছে, অর্জুন শততম কীর্ত অন্তর্চমাম যত অন্তশ্চ দৃঢ়ব্রতা নমস্য অন্ত মাম ভক্তা নিত্য যুক্ত উপস্যতে। দেখেন ভগবানের সাথে যে আমরা সংযুক্ত থাকবো কিভাবে? শততম কীর্ত অন্তশ্চ মাম, সর্বদাই কি করতে হবে? কীর্তন করতে হবে। কি নাম? কৃষ্ণ নাম, কৃষ্ণ মধুর নাম জপ করে অবিরাম। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রণাম। হরি হরি বল। কৃষ্ণ মধুর নাম জপ হে অবিরাম, শান্তি পাবে মনন্তরে। কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ, কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ, গোলকে যাবি অনায়াসে আমার। কৃষ্ণ মধুর নাম জপ হে অবিরাম, শান্তি পাবে মনন্তরে। কৃষ্ণ মধুর নাম জপ হে অবিরাম, শান্তি পাবে মনন্তরে। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রণাম। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। রামে নামে রহুল্লা হলো উদ্ধার, শিলা ভাসিল সাগরে। রামের নামে রহুল্লা হলো উদ্ধার, শিলা ভাসিল সাগরে। অসুচি কাঙ্গাল বুকে ধরিল কৃষ্ণ নামে দেখবার শরীরে। এই কৃষ্ণ নামে দেখবার শরীরে, অনায়াসে যাবি ভব করে মনামার। কৃষ্ণ মধুর নাম জপ হে অবিরাম, শান্তি পাবে মনন্তরে। মধুর কৃষ্ণ নামের গুণে পুরে আগুনে ডুবে প্রহ্লাদ জলে। কৃষ্ণ নামের গুণে পুরে আগুনে ডুবে প্রহ্লাদ জলে।
সুধর পুত্র সুগন্ধে কাটা মুন্ড কৃষ্ণ কৃষ্ণ বলে অধম দয়াময় বলে কৃষ্ণ নামে অধম দয়াময় বলে কৃষ্ণ নামে ভব যন্ত্রণা রবে না রে কৃষ্ণ মধুর নাম জপে রবিনা শান্তি পাবে নির্মল শাস্ত্রে বলা হয় সততম কীর্তন অন্তস্থ মাম, সর্বদাই আমাদের কীর্তন করতে হবে হরিনাম সংকীর্তন কৃষ্ণ নাম। এবং যত অন্তঃস্থ প্রিয়ব্রতা ভগবানকে যত্ন করতে হবে। নববিধা ভক্তির মধ্যে আবার আসতে হয় শ্রবণ কীর্তন বন্দনা অর্চনা দাস্যং সক্ষণ আত্মনিবেদন, যে নববিধা ভক্তি 9 প্রকার ভগবানকে সেখানে অর্চনা বা যত্ন করার কথা বলা হয়েছে। আমরা অনেকে কিন্তু নিরাকার নিরাকার বলে থাকি, ভগবানকে কিন্তু এখানে ভজনের যে বিধান, ভগবানকে বিগ্রহ দিয়ে ভগবানকে প্রতিষ্ঠিত করে সেবা করার বিধান রয়েছে। আর কি করতে হবে? নিত্য যুক্ত উপাসের সাথে, নিত্য ভগবানের সাথে সংযুক্ত থাকতে হবে। কিভাবে? আমরা যারা সনাতনী রয়েছি, আমাদের প্রত্যেকটা ব্যক্তির নিত্য উপাসনা করতে হবে। ত্রিসন্ধ্যা বন্দনা, দেখে জীবনের শুরুটা ত্রিসন্ধ্যা বন্দনা দিয়ে যেন জীবন শেষ অবধি পর্যন্ত চলমান থাকে। আমরা যে গুরুদেবের কাছে গিয়ে দীক্ষা নেই, আমরা গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে আসার পর অনেকেই দীক্ষার মন্ত্র ভুলে যায়, গুরু বাক্য ভুলে যায়, গুরু কর্ম ভুলে যায়। আপনি যদি গুরু কর্ম ভুলে যান তাহলে গুরুদেবের সাথে আপনার কর্মের মাধ্যমে বিচ্ছেদ ঘটে। আমি যদি গুরু কর্ম না করি, গুরুদেবের অপরাধ হবে, গুরুদেবের শরীরে পাপ সঞ্চার হবে। কিসের? এক বাবার যদি 4 জন সন্তান থাকে, এই সন্তানগুলো যদি অপকর্ম করে, সন্তান যদি মদ খায়, গাঁজা খায়, নেশা করে, সন্তান যদি অপকর্ম করে, পিতার সুনাম হবে না বদনাম হবে? নিশ্চয় বদনাম হবে। আমরা যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছি, দীক্ষা নিয়ে যদি গুরু কর্মগুলি যথাযথভাবে না করি, এতে আমাদের গুরুদেবের আমার অপরাধ গুরুদেবের কাছে গিয়ে লাগবে। এই জন্যে আমাদের কি করতে হবে? গুরু থেকে দীক্ষা নেওয়ার পর নিত্য গুরু কর্ম। আমরা যদি তাই সারা দীক্ষা নেই, দীক্ষা নিছি আমি শুদ্ধ হয়ে গিয়েছি, দীক্ষা নিছি আমার হাতে সবাই জল খেতে পারবে, আমার হাতে সবাই অন্ন খেতে পারবে, আমার হাতে সব ধর্মের কর্মগুলি হবে, দান দক্ষিণা দিলে আমি পুণ্যের অধিকারী হব, এইটা ভেবে যদি শুধু দীক্ষা নিয়ে বসে থাকি তাহলে এটা ভ্রান্তি হবে। দীক্ষা নেওয়ার পর প্রত্যেকটা ব্যক্তির অবশ্যই করণীয়, গুরুদেব বলেছেন আজ থেকে তুমি ঈশ্বরের খাতায় তোমার নাম লিপিবদ্ধ করা হোক।
প্রত্যেকটা দিন তুমি স্ত্রী সন্ধ্যা করবে। গুরুদেব যে মন্ত্র আমাদের কর্মে দেন, প্রত্যেক দিন একটা দীক্ষিত ভক্তদের 16 মালা করে ওই মন্ত্র জপ করা উচিত। প্রত্যেকদিন ওই ব্যক্তিকে গুরু যে আচরণগুলি করেন সেই গুরুর আচরণগুলি শিষ্যকে করতে হবে। আমাদের প্রত্যেকেই প্রসাদ পাওয়া উচিত, এটা শাস্ত্রে বলে। আমরা যে খাবারগুলি গ্রহণ করতেছি না নিত্য, এগুলি কিন্তু বৈদিক বৈদিক খাবার, বৈদিক প্রসাদ, এগুলি একটাও নয়। আপনারা এর মধ্যযুগের আগে একটু আমরা যদি গীতা মহাভারত শাস্ত্রে দেখি, নন্দালয় গোকুলে মথুরাতে যারা আমাদের পূর্বজন যারা ছিল, পূর্বজন বলতে কলিযুগের আগে দাপরের কথা বলতেছি, দাপরে যে নন্দরাজ আমরা যাদেরকে অনুসরণ করি, এনারা কি আমিষাদি গ্রহণ করতেন? এনারা কি মাছ মাংস গ্রহণ করতেন? নন্দালয়ে যারা ছিলেন, গোকুলে যারা ছিলেন, বৃন্দাবনে যারা ছিলেন, মথুরায় যারা ছিলেন, ভগবান রামচন্দ্র অযোধ্যায় যারা ছিলেন, ওনারা কেউই রাম রাজ্যে কখনো আমিষ মানে জীব হত্যা হতো না। তারা জীব হিংসা করতেন না, জীবের প্রতি দয়া করেছেন, সাধুদের প্রতি দয়া করেছেন। এবং জীবের প্রতি কেন, প্রত্যেকটা জীবের মধ্যে যে আত্মা, আমার মধ্যে সেই আত্মা, তাই জীব দিয়ে জীবের সেবা হয়, কিন্তু জীব হয়ে জীবকে হত্যা করা, জীব প্রতি হিংসা করা ভগবানের আদেশ নয়। ভগবান সকল জীবের মধ্যে ঈশ্বরের সর্বভূতানাং নির্দেশে অর্জুন তিষ্ঠতি ব্রহ্মমায়াং সর্বভূতানি যন্ত্র আরূঢ়ানি মায়া, ঈশ্বর সকল জীবে রয়েছেন। তাই আমরা এমন করে জীবকে হত্যা করে গ্রহণ করব না যা ভগবান নিষেধ করেছেন। আর আমরা যা কিছু গ্রহণ করব ভগবানকে দিয়ে সাত্বিক আহার যেন পাই। ভগবানকে না দিয়ে যে খাবার, যে অন্নগুলি আমরা গ্রহণ করব, এগুলি কিন্তু পাপ অন্ন। গীতায় বলা হয়েছে 3য় অধ্যায়ে যে ভগবানকে দিয়ে খায় না সে চোর। এখন আমরা যদি মনে করি আমি নিজে পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে রোজগার ইনকাম করতেছি, আমি আবার ভগবানকে ভোগ লাগাতে কেন যাব? এই কথা ভেবেছিলেন অর্জুন মিশ্র পণ্ডিত গীতার নবম অধ্যায় রাজগীতা রাজগুজ্জের শ্লোক নাম্বার 22। অর্জুন মিশ্র পণ্ডিত ওই শ্লোকটাকে কেটে দিয়েছিলেন একটা অক্ষর। অর্জুন মিশ্র পণ্ডিত ভেবেছিলেন আমি বহন করি। শ্লোকে বলা হয়েছে অনন্যাসী চিন্তত মাম যে জানা পর্যু পাশতে তেষাং নিত্য অভিযুক্তানাং যোগেশ্বরম বহম্মহম, যে আমি কৃষ্ণকে গভীরভাবে চিন্তা করে আমি ওই ভক্তের বোঝা বহন করি। এখন অর্জুন মিশ্র পণ্ডিত ভাবতেছেন এই শ্লোকটা ভুল, এই অক্ষরটা হবে দদাম্মাহম, ভগবান দান করেন আর আমরা নিজেরা বহন করি। ভগবান শ্রীকৃষ্ণ যদি আমার মধ্যে আত্মরূপে বিরাজ না থাকতেন, আমি একটা বোঝা কেন, এক বিন্দু তুলাও মাথায় বোঝা পাইতে পারবো না। তাই কৃষ্ণ যতক্ষণ আমার মধ্যে আত্মরূপে রয়েছেন, এতক্ষণ উনি এই সমস্ত বোঝা পাইতেছেন। আর ভগবানই সমস্ত বহনকারী, ভগবান দানকারী এবং বহনকারী। তো অর্জুন মিশ্র পণ্ডিত যখন এই শ্লোকটাকে ভুল মনে করে ওই একটা অক্ষর কেটে দিয়েছিলেন। কেটে দেওয়ার সাথে সাথে গোলকপতি গোবিন্দের অঙ্গ কাটা গিয়েছিল। ভগবান কি করলেন? ভক্তকে বুঝাবার জন্য গোলক থেকে 2 জন বালকের রূপ ধারণ করে আবার আসলেন মর্তে। ওই ব্রাহ্মণ অর্জুন মিশ্র পণ্ডিত দৈনিক ভিক্ষা করতেন। ব্রাহ্মণ যখন পরের দিন মাধুকরী করতে গেলেন, মাধুকরী করতে গিয়ে পরের দিন আর কারো দুয়ারে, ভগবানের কৃপায় কারো দুয়ারে আর মাধুকরী মিলতেছে না। এবার ভগবান কি করলেন? 2টা বালকের সে রূপ ধারণ করে এক বোঝা চাল ডাল তরি তরকারি এনে ব্রাহ্মণীর ঘরে প্রবেশ করলেন। এদিকে ব্রাহ্মণ সারাদিন মাধুকরী না পেয়ে সন্ধ্যায় চিন্তা করতেছেন। ব্রাহ্মণ আবার প্রসাদী ছিলেন, ভগবানকে না দিয়ে গ্রহণ করতেন না। ব্রাহ্মণ বাড়ির পাশে 3 রাস্তার মাথায় এসে বসে মাথায় হাত দিয়ে চিন্তা করতেছেন, আজকে আমিও উপোস, আমার গোবিন্দ উপোস থাকবে। আমি এক মুষ্টিও মাধুকরী পাই নাই, গোবিন্দকে কি দেবো
এই কথা ভেবে ভেবে তিনি সন্ধ্যা পর্যন্ত বিলম্ব করলেন। আর এদিকে ভগবান দুপুরের আগে ওই ব্রাহ্মণের বাড়িতে ব্রাহ্মণের কাছে গিয়ে চাল ডাল বস্তা করে বোঝাও নিজে বহন করে ভক্তের বাড়িতে দিয়ে আসলেন। আর ব্রাহ্মণী বলতেছেন, বাবা তোমরা কারা? বলে, মা আমরা এই পরের বোঝা বহন করি, আমরা বোঝা বহনকারী। তাই বলে, হ্যাঁ। তো বাবা বসে, এগুলি কার? বলে, মা এগুলি ব্রাহ্মণ, আপনার ব্রাহ্মণ আমাদেরকে এগুলি পাঠিয়েছেন। তাই বলে, হ্যাঁ। ব্রাহ্মণ কোথায়? উনি আসতেছেন, ওনার আসতে একটু দেরি হবে। আমরা রাজবাড়ি থেকে, ব্রাহ্মণ আজকে অনেক বড় কর্ম পেয়েছিলেন, এই এতগুলি ভূজ্য দক্ষিণা পেয়েছেন, তাই দক্ষিণাগুলি আপনার বাড়িতে পৌঁছায় দেওয়ার জন্য আসলাম। তো বাবা দাঁড়াও, তোমরা এত সুন্দর, চোখ ফিরানো যাইতেছে না, কিন্তু তোমাদের শরীর থেকে যে রক্ত ঝরতেছে, বলে মা এগুলি আমাদেরকে ব্রাহ্মণ করেছে। ব্রাহ্মণই ভাবতেছে, আমি এতদিন ধরে ব্রাহ্মণের সাথে সংসার করে আসলাম, কোনোদিন ব্রাহ্মণের সাথে আমার দুই কথা হয় নাই, কোনোদিন ব্রাহ্মণের রাগ দেখলাম না, ক্রোধ দেখলাম না। আজ তিনি নাকি তোমাদেরকে ভাবে রক্ত ছড়িয়েছে, ব্যত্রাঘাত করেছে। বলে, হ্যাঁ মা আমাদের শরীরে উনি ব্যত্রাঘাত করেছেন, আমরা নাকি বোঝা বহন করতে পারি না। হরিবল হরিবল। এবার ব্রাহ্মণী বলতেছেন, বাবা ক্ষমা করবেন, হয়তো ব্রাহ্মণ না বুঝে এমন কাজ করেছেন, তোমরা বসো, আমি রন্ধন করে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পেয়ে যাবে। বালক দুজন বলতেছেন, আমাদের কাজ হলো পরের বোঝা বহন করা, আমরা বোঝা বহন করব, আমাদের বসার মতন সময় নেই। বালক দুটি আর বসলেন না, তাড়া করে চলে আসলেন। এবার ব্রাহ্মণী রন্ধন করে ভগবানকে সেবা দিয়ে পতির অপেক্ষায় বসে রয়েছেন, পতিকে না খাইয়ে নিজে কখনো খাবেন না। এবার একবার রাস্তায় আর উঠানে, রাস্তার উঠানে করতে করতে পরে দেখলেন এবার ব্রাহ্মণ আসতেছে। এবার দৌড়ে গিয়ে রাস্তা থেকে ব্রাহ্মণকে এগিয়ে নিয়ে আসলেন। কি হলো তোমার আজকে এত দেরি? ব্রাহ্মণের মুখ শুকিয়ে গিয়েছে। দেরি আর সকাল দিয়ে কি করব, আজকে তো আমিও উপবাস, আমার গভীর উপবাস থাকলে আজকে আমি এক মুষ্টিও অন্ন পাইনি গো ব্রাহ্মণী। ব্রাহ্মণী বলতেছে, এক মুষ্টিও পাও না? কি বলতেছো, তোমার মাথা ঠিক আছে? বলে, হ্যাঁ কেন? বাড়িতে যে 2 বস্তা চাল ডাল 2টা বালকের মাথায় করে পাঠালে। ব্রাহ্মণ বলতেছে, ব্রাহ্মণী তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি তো কাউকে পাঠাই নাই। বলে, চলো দেখি ঘরে। গিয়ে দেখে, হ্যাঁ বস্তা বস্তা চাল ডাল তরি তরকারি অনেক কিছু দ্রব্যাদি। ব্রাহ্মণ বলতেছে, কে এসেছিল? বলে, এগুলি 2 জন বালক এসেছিল। কেমন তারা? বলে, একজন গৌর বর্ণ আর একজন কৃষ্ণ বর্ণ। ব্রাহ্মণ ভাবতেছে, মনে মনে চিন্তা করতেছে, কেউ হইতে পারে ব্রাহ্মণী, তুমি ধন্য। আমরা যদি হতাম কি ভাবতাম, হয়তো আমি গরিব, আমাকে হয়তো অমুকে মানুষ মাস্টার স্যার আমাকে 1 বস্তা চাল ডাল দিয়েছেন বাড়িতে, আমি গরিব দেখে আমাকে হয়তো দয়া করতে পারেন, আমরা মানুষের কথাই ভাবতাম। আর সেই ব্রাহ্মণ ভাবতেছে, ব্রাহ্মণী তুমি ধন্য, আমি যা পারি নাই, এতদিন গীতা আদি কীর্তন করে পাঠ করে ভক্তি জীবন থেকে আমার ভাগ্যে সেই বলরাম আর কৃষ্ণকে দর্শন করার সৌভাগ্য হলো না, কিন্তু আজকে তুমি ব্রাহ্মণী দর্শন করলে, তুমি ভাগ্যবান। ওই বালক আর কেউ ছিল না, আমার সেই গোবিন্দ, আমার গোবিন্দ আর বলরাম ছিলেন, এসে তোমাকে দর্শন দিয়ে গেলেন আমার ভুলের কারণে। আমি পবিত্র শ্রীমদ্ ভগবত গীতা নবম অধ্যায় রাজ গুঞ্জনের একটি অক্ষর কাটতে গোবিন্দের কাছে অপরাধ করেছি। আজ তুমি বড় ভাগ্যবান, তুমি আমার গোবিন্দকে দর্শন করেছো, কিন্তু আমার ভাগ্যে আমি অপরাধী, আমার ভাগ্যে আর গোবিন্দকে দর্শন করা হলো না ব্রাহ্মণী। বলে, কেন?
বলে দেখো আমি গীতার এই অক্ষরটি একটি মাত্র অক্ষর কেটে দেওয়াতে গোবিন্দের অঙ্গ কাটা গিয়েছিল, আমি বুঝতে পেরেছি গোবিন্দের অঙ্গে যে রক্ত ঝরতেছে এগুলি রক্ত শুধু নয়, আমার অপরাধের কারণে আমি গীতার একটা শ্লোকের একটি অক্ষর কেটে দিয়েছি। ব্রাহ্মণ আচমন আদি করে এসে প্রসাদ পাওয়ার আগে বলতেছেন আর দেরি নয়, গীতা নিয়ে বসে ত্রিসত্য আবদ্ধ অঙ্গীকার করলেন। আমি অঙ্গীকার করতেছি ভগবান বহাম্মহম বহাম্মহম বহাম্মহম, ভগবান বহনকারী বহনকারী ভগবানের বহনকারী, আজকে আমার কাছে বহন করে কি ভগবান প্রমাণ করে। নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই হিয়া নীল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই কোথায় ছিল রে মধুমাখা হরিণা। কোথায় ছিল রে মধুমাখা হরিণা। হরি নামে ভাষা তরি হয়ে যাবে হরির নামে ভজ নামে জপ নামে করো শান, হরি নামে ভাষা তরি হয়ে যাবে হরি নামে মাতালা হরি নামে মাতালা সারা ভজ নীল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা। কোথায় ছিল রে মধুমাখা হরিণা। হরির নামে মুখে বলো হরির নাম শ্রবণ করো পাপি কাপে উদ্ধার লই হরির নামে মুখে বলো হরির নাম শ্রবণ করো। হরির নামে আছে সুধা, হরির নামে আছে সুধা অমৃত সমান।
বিজয় বিবার বলছে হরির নাম ছাড়া গতি নাই প্রেমানন্দে বাহু তুলে হরি বলো ভাই হরি নামের জলে ডুবে দিলে হরি নামের জলে ডুবে দিলে তোরা মনকা এ জানিলে তাই ভগবানের সাথে এইভাবে করে ভজন মার্গে এসে নিত্য, তাহলে গীতা থেকে আমরা কি বুঝলাম?